অনেক খুশি হবেন। এক দীর্ঘ যাত্রার প্রস্তুতি শুরু হলো, যে যাত্রা এক শিশুর জীবনকে চিরদিনের জন্য বদলে দেবে। পরদিন ভোরের আলো ফোটার সাথে সাথে মক্কার পরিচিত পথ পেছনে ফেলে 3টি প্রাণের ছোট্ট কাফেলা যাত্রা শুরু হলো। 2টি উট, একটিতে মা আমিনা ও শিশু মোহাম্মদ, অন্যটিতে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা। মরুভূমির বিশালতা ধীরে ধীরে তাদের গ্রাস করতে লাগলো। দীর্ঘ অনেক সময় পর মরুভূমির বুকে রাত নেমে এসেছে। আকাশ জুড়ে লক্ষ কোটি তারা। একটি জায়গায় বিশ্রাম নেওয়ার জন্য উটগুলো তখন থেমেছে। উম্মে আইমান খেজুর আর পানি এগিয়ে দিলেন আমিনার দিকে। এদিকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মা আমিনাকে বললেন, আম্মা জান, বাবা কি ওই তারাগুলোর কোনো একটি থেকে আমাদের দেখছেন? তখন আমিনা হেসে বললেন, হয়তো দেখছেন আর ভাবছেন আমার সাহসী ছেলে কত দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমাদের কাছে আসছে। জানো তোমার বাবা দেখতে কেমন ছিলেন? তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেমন ছিলেন আমার আব্বাজান? তারপর হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিনি ছিলেন কুরাইশদের মধ্যে সবচেয়ে সুন্দর পুরুষ। তার মুখ থেকে যেন নূর ঝরে পড়ত। তিনি যখন হাসতেন তখন মনে হতো চারপাশে আলোকিত হয়ে গেছে। তিনি খুব দয়ালু ছিলেন। কোনো গরিব দুঃখী মানুষ তার কাছ থেকে খালি হাতে ফিরত না। তখন উম্মে আইমান পাশ থেকে বলে উঠলেন, ঠিক বলেছেন, আব্দুল্লাহর মতো মানুষ হয় না। আমি নিজের চোখে দেখেছি তিনি নিজের খাবারও অন্যদের দিয়ে দিতেন। মোহাম্মদ, তোমার মাঝে আমি তোমার বাবার সেই ছায়া দেখতে পাই। শিশু মোহাম্মদ মুগ্ধ হয়ে তখন উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনছিলেন। তার কল্পনার চোখে তিনি তার বাবার এক ছবি আঁকছিলেন। এই গল্পগুলো তার দীর্ঘ যাত্রার কষ্টকে ভুলিয়ে দিচ্ছিল। তিনি এখন আর শুধু একটি কবর দেখতে যাচ্ছেন না, তিনি যাচ্ছেন তার কল্পনার সেই মহান পিতার স্মৃতির চিহ্ন স্পর্শ করতে। অবশেষে দীর্ঘ যাত্রার পথ শেষে তারা পৌঁছালেন ইয়াসরিবে। সবুজ খেজুরের বাগান আর শান্ত পরিবেশ তাদের স্বাগত জানালো। বনু নাজ্জার গোত্রের মায়ের আত্মীয়দের বাড়িতে তারা উঠলেন। সেখানে 1 মাস যেন স্বপ্নের মতো কেটে গেল। ছোট্ট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমবয়সী মামাতো ভাইদের সাথে খেজুর বাগানে দৌড়ে বেড়াতেন। তিনি খেজুরের বাগানে সারাদিন তাদের সাথে খেলে কাটাতেন। এইভাবেই যেন তাদের দিনগুলো তাড়াতাড়ি কেটে গেল। জীবনের প্রথমবারের মতো তিনি এক পরিপূর্ণ পরিবারের স্নেহ পেলেন। একদিন সকালে আমিনা তার ছোট্ট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে বললেন, মুহাম্মদ, আজ প্রস্তুত হও, আজ আমরা তোমার বাবার কাছে যাব। ছোট্ট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের ভেতরটা অজানা এক উত্তেজনায় কেঁপে উঠল। এরপর তারা হাঁটতে হাঁটতে দার আল নাবিগা নামক এক স্থানে পৌঁছালেন। সেখানে কয়েকটি কবরের মধ্যে একটি সাধারণ মাটির ঢিবির সামনে এসে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু থামলেন। তার কণ্ঠ কান্নায় রুদ্ধ হয়ে আসছিল। আমিনা কান্নায় কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, হে মোহাম্মদ, এখানেই ঘুমিয়ে আছেন তোমার বাবা। ছোট্ট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্তব্ধ হয়ে গেলেন। এই সেই জায়গা, এই মাটির নিচেই আমার বাবা। তিনি কবরের দিকে 1 পা 2 পা করে এগিয়ে গেলেন। তারপর মাটিতে বসে পড়লেন। তার ছোট্ট হাত দিয়ে তিনি কবরের মাটি স্পর্শ করলেন। জন্মের পর এই প্রথম তিনি বাবাকে স্পর্শ করলেন। যদিও সেই স্পর্শ ছিল শীতল মাটির মাধ্যমে। তার ভেতরে থাকা সব কষ্ট, সব অভিমান যেন বাঁধ ভাঙা বন্যার মতো বেরিয়ে এলো। তিনি হাউমাউ করে কেঁদে উঠলেন। ছোট্ট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে কাঁদতে তখন তার বাবাকে বললেন, বাবা, আমি এসেছি, আপনার মোহাম্মদ এসেছে। আপনি কেন কথা বলছেন না? শুধু একবার আমার সাথে কথা বলুন। তার কান্নায় আকাশ বাতাস তখন ভারী হয়ে উঠল। মা আমিনা ও উম্মে আইমান তাকে জড়িয়ে ধরে তখন কাঁদতে লাগলেন। সেদিনের সেই দৃশ্য ছিল মহাকালের এক করুণতম অধ্যায়। এক পুত্র তার না দেখা পিতাকে খুঁজে পেয়েছিল এক নীরব মাটির স্তূপে। বাবার সাথে সাক্ষাৎ শেষে ইয়াসরিব থেকে তখন ফেরার পালা। ছোট্ট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকটাই শান্ত ছিলেন, কিন্তু তার চোখে এক গভীর বিষণ্ণতার ছাপ। তার মনে হচ্ছিল তিনি তার বাবার একটি অংশকে ইয়াসরিবে রেখে যাচ্ছেন। তাদের কাফেলা তখন আবারও চলতে শুরু করলো। মরুভূমির বুকে মক্কা আর মদিনার মধ্যবর্তী এক জায়গায় এসে সফরের ক্লান্তি আর মনের বোঝায় আমিনা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। তার শরীর তখন জ্বরে পুড়ে যাচ্ছে। উম্মে আইমান তাকে দ্রুত উট থেকে নামিয়ে নিলেন। এটি গাছের ছায়ায় তাকে শুইয়ে দিলেন। তখন ছোট্ট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মা আমিনাকে বললেন, আম্মাজান, তোমার কি হয়েছে? তোমার শরীর এত গরম কেন? তখন হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পুত্রকে বললেন, কিছু না বাবা, আমি ঠিক আছি, একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। কিন্তু তার অবস্থা আরো খারাপ হতে লাগলো। তখন হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারছিলেন তার সময় ফুরিয়ে এসেছে। এই নির্জন প্রান্তরে তার এতিম সন্তানকে একা ফেলে যেতে হবে, এই চিন্তায় তার শারীরিক যন্ত্রণা আরো চাপিয়ে দিচ্ছিল। তারপর
আয়মান কান্না ভেজা কণ্ঠে তখন মা আমিনাকে বললেন, আমিনা একটু পানি পান করো, শক্তি পাবে। তখন আমিনা তার কথা শুনে সামান্য পানি পান করলেন। তারপর উম্মে আয়মানের দিকে তাকিয়ে বললেন, আমায় আর পানি দিও না, এইটুকু পানি মুহাম্মদের জন্য রেখে দাও, মক্কা এখনো অনেক দূরে, পথে ওর তৃষ্ণা পাবে। এই চরম মুহূর্তেও তিনি সন্তানের কথা তখন ভাবছিলেন। মুহাম্মদ মায়ের হাত ধরে আকুল হয়ে কাঁদতে লাগলেন। ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আম্মা জান, তুমি এমন করছো কেন? তুমি ভালো হয়ে যাবে, আমরা একসাথে মক্কায় ফিরে দাদা ভাইয়ের কাছে যাব। আমিনা তার দুর্বল হাত দিয়ে মুহাম্মদের গাল স্পর্শ করলেন। তার ঠোঁটের কোণে এক বেদনা বিধুর হাসি ফুটে উঠল। তারপর আমিনা বললেন, আমার প্রিয় মুহাম্মদ, আমি তোমাকে জন্ম দিয়ে ধন্য। আমি জানি আল্লাহ তোমাকে এক মহান কার্যের জন্য নির্বাচন করে